ওনার মতো একজন বয়স্ক মানুষ রাস্তার মধ্যে রিক্সা চালায়, উনি যদি হিট স্ট্রোকে মারা যায় তখন আপনি কি করবেন? আপনার তো থাপড়ানো দরকার মিয়া, আর হবে না। এটা কোন হিসেবে আপনি করলেন? এই যে আপনার বাবার অবস্থাটা একটু দেখেন, আপনার কি একটু খারাপ লাগে না? এই বাবা কি আপনাকে জন্ম দিছে না? আঙ্কেল এটা আপনার, এই যে বাবা, এখানে 1,56,000 টাকা আছে, 1,56,000 টাকা আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম সেই বৃদ্ধ আঙ্কেলের বাসায়, যার ভিডিও আপনারা লাস্ট 2 দিন আগে দেখছেন। ওনার বাসায় আসার কারণ হলো বিকাশে কত টাকা উঠলো না উঠলো, আমরা কত টাকা তাকে দিব, পরবর্তীতে কি পদক্ষেপ নিব, সেই হিসেব করে ওনার বাসায় আসা, সাহায্য সহযোগিতা করার জন্য। আর আমার সাথে যারা আসছে একদল সাইকেলিস্ট, ওনারা হলো জুরান সাইকেলিস্ট। ওনারা আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে ওনারাও আসছে ওনাদের ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য। আপনারা কিভাবে আসলেন, কিভাবে বুঝলেন? আমরা একটা প্রথমে ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই। জি জি, ভিডিওটা কার ভিডিও দেখছিলেন? এটা হচ্ছে ড্রিম বাইকারস। আমি সেই ড্রিম বাইকার। জি জি, ভালো। দেখার পর ওখানে আমরা কমেন্ট করলাম। জি জি জি, কমেন্ট করার পর ওখানে একটা কমেন্টে অ্যাড্রেস দেওয়া হলো এবং নাম্বার দেওয়া হলো। জি জি, যেন যোগাযোগ করে আমরা এখানে চলে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা আসেন। আচ্ছা, এই হলো সেই আঙ্কেলের বাসা। আর সবচেয়ে মজার মুহূর্ত হলো, আমি 2 দিনের মধ্যে সবার কাছে আমি হাত জোর করে বলছিলাম যে আঙ্কেলের অন্তত শেষ বয়সে যেন রিক্সা চালাতে না হয় এমন একটা ব্যবস্থা করে দিব। আল্লাহর রহমতে সবার সাড়া আমি পেয়েছি। আর সবচেয়ে বড় খুশির বিষয় হলো এই সাইকেলিস্ট, জুরান সাইকেলিস্ট, ওনারাও আসছে আমার সাথে। এ হলো ওনার বাসা। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও, কী করতেছেন? আঙ্কেল কোথায়? আঙ্কেল যে বাবা সকালে গেছে, অন্তরিত বাইতা হেমি। মানে কি, কখন গেছে? সকালে গেছে। সকালে গেছে, এখনো বাসায় আসে নাই? আল্লাহ, তা আপনাকে না আমি বললাম যে ওনাকে কিন্তু রিক্সা চালাতে দিবেন না। বাবা এই কদিন যায়নি, আজ করে বুঝতে ধরছে। এই গরমের ভিতরে আজকে আমি ওই দিন এই কদিন গরু বাছুর লাই করছে। ওই দিন আপনাকে আমি বারবার, না না আপনি বসেন, আপনি বসেন, না না বসেন 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 বসেন, আপনি বসেন। আপনাকে আমি, আচ্ছা, আপনাকে বারবার বললাম না যে ওনাকে কিন্তু আপনি বাইরে বের হতে দিবেন না, ওনার রিক্সা চালাতে হবে না, সেই ব্যবস্থা করতেছে। আমি বলছি না আপনাকে, তাহলে কেন আপনি যেতে দিলেন? আন্টি উনি আসবে কখন? এলাই আপু এখন আসবে? কতক্ষণ লাগবে? মনে করে আধা ঘন্টা 1 ঘন্টা। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসবে? তা আমরা আধা ঘন্টা বসি ভাই নাকি? আল্লাহ, উনি কখন আসে? আমি আসলে অফিস ডিউটি শেষ করে তারপরে আসছি। এই যে আমরা কিছু ঘুরাঘারা ছোট পোলা ভাই সাইকেল চালাই, তা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা চাচ্ছিলাম যে কাকাকে একটু সহযোগিতা করতে। তো এটা আমরা পারছি আমাদের 4 জনের তরফ থেকে দিতে। এটা রাখেন, ওনাকে দিন। তা আপনারা দোয়া করেন আমাদের জন্য। ভাইয়া চলে যাবেন না? তাহলে আমি আধা ঘন্টা আর 1 ঘন্টা বসি, আমার বসতেই হবে ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। ধন্যবাদ। জি জি, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। দেখি আমি আছি, আমি 1-1.5 ঘন্টা থাকি, কখন উনি আসে আমি দেখি একটু। উনি আসছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি ক্লান্ত হয়ে গেছে, রোদের মধ্যে ঘেমে গেছে। শরীর জ্বর হনে মন মানস বাড়ানা। কেটা এটা আচ্ছা থাক থাক থাক, কি কর? না 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 থাক থাক, উনি সারাদিন রিক্সা চালাইছে। কারে দেখবে রে কারে? না না না, কোনো অসুবিধা নাই, রিক্সা চালাইছে, ওনার মাথা এখন গরম, উনি এমনি বয়স্ক মানুষ। ওনাকে একটু একা থাকতে দেন, একা থাকতে দেন। আচ্ছা একটু একা থাকতে দেন, সারাদিন পরে আসছে তো, উনি রিক্সা চালায় আসে সারাদিন পর গরমের মধ্যে। আমি একটু বসি, উনি ঠান্ডা হোক। উনি আসলে মানে বয়স্ক মানুষ তো, মাথায় কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ, রোদের মধ্যে ছিল তো ভাই। মাথা ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা মোটা গেলে আরো ভালো যেত। শরীরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো। ওনাকে আমি বলে গেছিলাম যে আপনার রিক্সা চালাতে হবে না, লাস্ট 2 দিন আগে আমি ভিডিও করছি, বলে গেছিলাম যে আপনার রিক্সা চালাতে হবে না, আপনি থাকেন। তো ওনার বউ বললো যে ওনার নাকি ঘরে কোনো খাবারও নাই, 2টা গরু নাকি পালে, আর একজনের গরু কি ওনার নিজের গরু? একটা নিজের আর একটা অন্যজনের। ও আচ্ছা আচ্ছা, অন্যজনের গরু বর্গা পালে। তো উনি যে আজকে বেরোইছে রিক্সা নিয়ে, 2 দিন আগে আমি সবার কাছ থেকে টাকা কালেক্ট করছি যেন শেষ বয়সে ওনার রিক্সা চালাতে না হয়। তো উনি যে আজকে বেরোইছে, আজকে অনেক মানুষ ওনাকে দেখছে আমার ভিডিওর মাধ্যমে। তো আমি জানি না তারা মনে মনে কি মন্তব্য করতেছে বা কি ভাবতেছে। তারা ভাববে যে ড্রিম বাইকার ওনার জন্য টাকা উঠাইলো, ওনাকে টাকা দেয় নাই। যদি টাকা দিয়েই থাকতো তাহলে তো আজকে উনি রিক্সা চালায় না। কিন্তু আমি তো আসছি আজকে ওনাকে টাকা দেওয়ার জন্য। এখন দেখি উনি নাই, সন্ধ্যা থেকে আমি এখন বসে আছি, এখন বাজে প্রায় 9টা-11 বাজে, 1 ঘন্টার প্লাস হয়ে গেছে। কিন্তু মানুষ যারা দেখছে রাস্তার মধ্যে ওনাকে, হ্যাঁ, তো মানুষ যারা রাস্তায় ওনাকে দেখছে তারা ভাববে যে সম্ভবত ড্রিম বাইকে টাকা মেরে খাইছে, ওনাকে দেয় নাই। আর না হলে ভিডিওর 2 দিন পরে উনি কেন রাস্তায়? আপনার গরু কোনগুলো যেন বললেন? আন্টিটা আসেন তোমার সাথে। মানুষের গরু বর্গা পালে, তো বর্গা পাললে দুধগুলো তার উনি বিক্রি করতে পারে না, দুধ তো মালিকের। মালিকে হ্যাঁ ওই মালিকই নিয়ে যায় দুধ। আল্লাহ,
বগের বাছুর বাবা দেখি একটু, দেওয়ার দেখি। কথা এই যে এই গরুটা এই বাছুরটা হইছে বাজার থেকে মালিকের নেওয়ার লেগে পাগল হয়েছে ও মালিকে বাছুর নেওয়ার জন্য পাগল, তাহলে আপনাকে দিবে কি? বাছুর আমার আর কি আর বগে পাইলে গা যে ওর দেখে নিব ওর নেওয়ার লেগে পাগল হয়েছে তাহলে ওই তা আপনি যে এতদিন পারলেন, হ্যাঁ আপনি যে এতদিন পারলেন, এতদিন পারলাম এই যে বাছুরটা পাইলাম। আপনার তো গরু পালার অভ্যাস আছে আর কি, বা অভিজ্ঞতা আছে, রাইট? মানুষের গরু বর্গা না পেলে আপনাকে যদি এটা গরু কিনে দেই, আপনি পালতে পারবেন? সুবিধা হয় হ্যাঁ, অনেক সুবিধা। তা সেই ক্ষেত্রে উনি কি রিক্সা চালাবে? না তা দুধের গরু কত নিতে পারে আপনারা বলতে পারবেন ভাইয়া? আনুমানিক আঙ্কেল টাকার বেশি 1 লাখ টাকার বেশি 1.5 লাখ টাকা, 1 লাখ টাকার বেশি এই লোক মানে দুধের গরু, বড় গরু হয় 1 লাখ টাকার বেশি 1 লাখ টাকার বেশি। আপনার ছেলে কি উনি? আপনার ছেলে কি আপনি? আপনার বিয়ে হয়েছে? এই তাকান আপনি, আপনাকে আমি খুঁজতেছি, আপনাকে আমি দেখিনি, আপনি তো আমার আশেপাশে ঘুরঘুর করলেন। আপনার বাসা কোনটা? আপনার বাসা এটা কোন ঘর? ওই পাশের ঘর? পাশের ঘর হলে আপনি থাকতে আপনার বাবা রিক্সা চালায় কেন? এদিকে আমার দিকে তাকান, রিক্সা চালায় কেন? আপনি দেখেন না সংসার টানাটানি? কার সংসারে টানাটানি বুঝি না, এদিকে আসেন আপনি। আপনি তো আমার সাইড দিয়ে ঘুরঘুর করতেছেন, আপনাকে আমি দেখিই নাই। আপনার ঘর কোনটা? দেখি খোলেন তো। আচ্ছা, আপনি যে বললেন সংসার টানাটানি, কার সংসার টানাটানি? আপনার? সংসারটা মানে আর কাম কাজ না কে তেমন একটা দোকান দিছি একটা চলে না ঠিক মতো। আপনার ছেলে সন্তান আছে? একটা ছেলে আছে। 2টা ছেলে। আপনারা 3 বেলা ডাল ভাত খেতে পারেন? মানে ভাত আর ডাল খেতে পারেন? মাংস না, মাংস দরকার নাই, মাছ মাংস দরকার নাই, ডাল আর ভাত কি খেতে পারেন নাকি আমাকে বলেন? খেতে পারেন না? তাহলে আপনি যদি খেতে পারেন, আপনার বউ যদি খেতে পারে, আপনার 2 সন্তান যদি খেতে পারে, আপনার বাবা মা খেতে পারবে না কেন? তারা কি বেশি খায় আপনাদের কাছ থেকে? না বেশি এদিকে আমার দিকে তাকান আপনি। বেশি খায় না। তাহলে বেশি না খেলে ওনার মতো একজন বয়স্ক মানুষ রাস্তার মধ্যে রিক্সা চালায়, উনি যদি হিট স্ট্রোকে মারা যায় তখন আপনি কি করবেন? আপনার লজ্জা হয় না? আপনার নিজের পিতা এইভাবে রাস্তার মানে ঘরের সাথে ঘর উনি রিক্সা চালায়, অথচ আপনি এখানে দিব্যি ভালো খাচ্ছেন। আপনাকে তো থাপড়ানো দরকার মিয়া, ফাউল। আর হইব না। আর হবে না, এটা কোন হিসেবে আপনি করলেন? আপনি খেতে পারেন, আপনার বাবা খেতে পারে না? আপনার পেট চলতেছে, আপনার সন্তানের পেট চলতেছে, আপনার বউর পেট চলতেছে, ওনার পেট কি চলে না নাকি আপনাদের থেকে বেশি খায় ওনারা? ওনারা বয়স্ক মানুষ কতটুকু খায় আমাকে বলেন? আল্লাহ না খায় রাখছে আপনাকে? না খায় তো রাখে না আল্লাহ। আপনি সমাজের মধ্যে চলাফেরা করেন না? আপনার বাবা রিক্সা চালা, আপনার লজ্জা হয় না? ন্যূনতম লজ্জা বোধ কি আপনার আছে? তো ওনার কাজ কাম না, উনি চলতেছেন, উনি খাইতে পারতেছে না। ওই বড় পোলা নাকি দেখে না, একদম দেখে না ওনার কষ্ট। আচ্ছা, ওনার কষ্ট কিন্তু আচ্ছা, ওনার যে কষ্ট তার থেকে বেশি কষ্ট ওনার বাবা, এটা জানেন? এই বয়সে রিক্সা চালায়। এদিকে আসেন তো আপনি, আপনি আসেন। এই যে আপনার বাবার অবস্থাটা একটু দেখেন, ওনার অবস্থাটা কি? আপনার কি একটু খারাপ লাগে না? এই বাবা কি আপনাকে জন্ম দিছে না? জন্ম দিছে? এই বাবা একদিন হাতে তুলে আপনাকে খাওয়াইছে না? খাওয়াইছে? আপনার সন্তানকে আপনার হাতে তুলে খাওয়ান না? হ্যাঁ, আপনি চান আপনার সন্তান খাট থেকে পড়ে নিচে পড়ে ব্যথা পাক? আর আজকে সেই বাবা এই বয়সে দেখেন ওনার অবস্থাটা, এই বয়সে রাস্তার মধ্যে রিক্সা চালাতে পারে না, রিক্সা হেঁটে নিয়ে বেড়ায়। ওনারা শেষ বয়সে কি চাইছে আপনার কাছ থেকে বলেন? যে যেমন করে আল্লাহ তার প্রতিফলন ঠিক সেভাবেই দেয়। আর আপনার যদি ন্যূনতম বাবার প্রতি ভালোবাসা থাকে তাহলে আর বাবাকে রিক্সা নিয়ে বেরোতে দিবেন না। আপনারা 2 দিন আগে লাস্ট একটা ভিডিওতে দেখছেন একজন বয়স্ক রিক্সা চালক যিনি কিনা রিক্সা চালাতে পারেন না। তো আসলে আমি সচরাচর ভিডিওতে কোনো বিকাশ নাম্বার দিই না, খুব কম সংখ্যক বিকাশ নাম্বার দিই। আপনাদের সবাইকে স্পেশালি থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ এই কারণে যে আপনারা সবাই আমার কথা সাড়া দিচ্ছেন। এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের কত টাকা উঠলো, কত টাকা তাকে দিব, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আগে ওনার জন্য কানে একটা মেশিন আনছে, আমি একটু কানে কম শুনে, এই কারণে সবার আগে মেশিনটা আমি দিতে চাই। আঙ্কেল একটু 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 1 মিনিট বাবা, এই তো কথা শুনতে পান? আমি সবার কাছে হাত জোর করছিলাম, দেশ ও দেশের বাইরে যারা ছিল সবাই আমার কথা সাড়া দিচ্ছে। স্পেশালি থ্যাঙ্কস আপনাদের যে এমন একজন অসহায় মানুষের সাহায্যে আপনারা হাত বাড়াই দিচ্ছেন। এখানে 1,56,000 টাকার মতো আছে, এই টাকাটা ওনাকে আমি দিতে চাই। আপনাদেরই সকলের টাকা এখানে, আর ধন্যবাদ আপনাদের আবার। আঙ্কেল এটা আপনার, এই যে বাবা। শিরে আল্লাহ, ওনার অবস্থা কি? ওনার মাথা ঘুরাইতেছে। না না না, ঠিক আছে ঠিক আছে। আন্টি এখানে 1,56,000 টাকা আছে, 1,56,000 টাকা আছে।
আপনি তো আরেকজনের গরু পালেন না, আপনাকে একটা গরু কিনে দিলে তখন এই গরুর দুধগুলো আপনি বিক্রি করতে পারবেন না? এই গরুর দুধগুলো আপনি বিক্রি করতে পারবেন না? তখন তো আরেকজনের গরু পালতে হলো না, আর ওনার রিক্সা চালাতে হলো, রিক্সা চালাতে হলো না। আমি 1 সপ্তাহের মধ্যে যদি একটা গরু কিনে দিই, আপনারা পালতে পারবেন না? এই টাকাটা আপনার কাছে রেখে দেন যত্ন করে। এখানে কিন্তু অনেকগুলো টাকা, বুঝতে পারছেন? টাকাটা রেখে দেন আপনার যত্ন করে। 1,56,000 টাকা আছে এখানে। এটা কিন্তু আমার না, এটা দেশের সকলে ওনাকে দিছে, সাহায্য করছে। কেন সাহায্য করছে জানেন? যে ওনার যেন রিক্সা চালাতে না হয়, আমি যেন রাস্তার মধ্যে না দেখি। আর নেক্সট টাইমে যদি উনি রিক্সা চালায়, সবচেয়ে বড় সমস্যা হবে কিন্তু ভাই আপনার। আমি বলে দিলাম আবার। আর একটা কথা আমি সবাইকে বলবো, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনার বিকাশ নাম্বারটা অফ কেন? আসলে আমার কাজ কিন্তু এটা না। আমি একটা প্রাইভেট জব করি, আমার প্রফেশন হলো আমি কাজ করি, জব করি। আর কাজের ফাঁকে সপ্তাহে একদিন শুক্রবারে আমি একটু চেষ্টা করি আমার কাছে কোনো টাকা হলে যে একটু অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় কিনা। তো অনেকে প্রশ্ন করেন যে আপনার বিকাশ নাম্বারটা অফ কেন, বা আপনি কি ফ্রড নাকি, বাটপান নাকি, বিকাশ নাম্বার অফ রাখছে কেন? আপনাকে একটা কথা বলবো, যারা এই চিন্তাধারা রাখেন বা যারা মনে মনে এটা ভাবেন, তাদের একটাই কথা বলবো যে আমি একটা কর্মব্যস্ত মানুষ, আমি একটা জব করি। আমার ফোনে যদি সারাদিন 500 থেকে 1000 মানুষ ফোন দেয়, কার ফোন রেখে আমি কার ফোন ধরবো? আর ওই সময়টাকে আমার হয় না, অনেকে মেসেজ করে, মেসেজ রিপ্লাই আমি দিতে পারি না। দেখা যায় একসাথে যদি অনেক মেসেজ আসে, আমি কারটা রেখে কারটা রিপ্লাই দিব। এই কারণে আমি মেসেজের খুব কম রিপ্লাই দিই। আর ফোনটা বন্ধ রাখার একটাই কারণ যে আমি আসলে যখন অফিসিয়াল টাইমে থাকি, তখন আমি অফিসের কাজ বাদ দিয়ে সবার সাথে আমি কথা বলতে পারি না। সবার কাছে আমি দুঃখিত, প্লিজ আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা হলো, অনেকে দেখলাম ভিডিওতে একটু ব্যাড কমেন্ট করতেছেন যে এই লোকটি নাকি ফ্রড, অসহায়, বাটপার। তাদের কাছে আমি বলতে চাই, ওনার অবস্থা একটু দেখেন না, উনি থাকুক, ওনার অবস্থা একটু দেখেন। মানুষ জীবন যুদ্ধ করে সারা জীবন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় জীবন যুদ্ধ কখন জানেন? এই বয়সে জীবন যুদ্ধটা সবচেয়ে কঠিন যুদ্ধ। আমরা যারা নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাদের কাছে একটাই বলবো যে ভাই, আপনার এখন বয়স আছে, জওয়ান আছেন আপনি, ইয়াং ম্যান আপনি, কিন্তু একটা সময় এই বৃদ্ধ বয়সে আপনার আসতে হবে। তখন বুঝতে পারবেন যে এই বৃদ্ধ লোকের অবস্থাটা বা এই বৃদ্ধ লোকের কষ্টটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।